এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো বৌমা? দেখছো তো এত খাচ্ছি, একটু চা খাও না। আরে বাবা, বৌদি তো সন্ধ্যে দিয়ে এক্ষুনি আসবে, তারপর চা করে দেবে। আচ্ছা পিসি, চাটা তো তুমিও খাওয়াতে পারো। না থাকে স্যার, পিসির হাতে চা খাওয়ার থেকে না খাওয়া বেটার। তাও ঠিক। কেন রে? আমি কি চা করতে পারি না? হ্যাঁ, আমি কি খুব খারাপ চা করি? আরে কি অর্ণব, তোমার হলো? এই তো সব ঠিকঠাক চলছে দাদা। হ্যাঁ, আর বাকি ব্যবস্থা? সব হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কাল হবে সারা রাত জুড়ে বাউল গান। এই বাউল কম্বিনেশনটাই ভালো। সত্যি রে খোকা, আমি খুব খুশি হয়েছি। আগে আমরা ওই শীতের সময় বোলপুরে যেতাম আর ওখানে বাউল গান শুনতাম। শীতের রাত্রিরে বাউল গান শোনা, ওর মজাটাই আলাদা। প্রমিতা কই? ও তো সন্ধে দিতে গেছে। ও, ঠাকুর, বাড়ির উপর থেকে যেন একটা কালো মেঘ সরে গেছে। তুমি দেখো ঠাকুর, এই বাড়ির আকাশ যেন সব সময় সকালের আকাশের মতো ছকছকে হয়ে থাকে, আর যেন কোনো বিপদ এই বাড়ির উপরে এসে না পড়ে। আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো তুমি আমার মেয়েটাকে। পর পর, ওটা ভালো লাগবে, পর। বৌদি, বৃষ্টি, মা, সবকিছুর আগে ওকে আপনি জিজ্ঞেস করুন যে ও এখানে এসেছে কেন। কি চাই তোর এখানে? ক্ষমা। কি বললে? ক্ষমা? হ্যাঁ মা, আমি যা করেছি ভুল করেছি, তাই আমি সকলের কাছে আজকে ক্ষমা চাইতে এসেছি। অপরাধের ক্ষমা হয় না বৃষ্টি। আর আমি এত ভালো নই যে আমি তোমাকে ক্ষমা করে দেবো। ক্ষমা করা মানে তো সবকিছু ভুলে যাওয়া, তাই না? আমি কি করে ভুলে যাবো বলো তো যে ওই মানুষটাকে তুমি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলে? ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। আর ভুলতে না পারলে তো ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? বৌদি, আমি একটা কথা বলি, তুমি না প্লিজ এখান থেকে চলে যাও। জানো তো, এখানে থেকে আমাদের আর নিজের কষ্ট বাড়িতে কোনো লাভ নেই। এসা, এখন শুধুমাত্র আমাদের কথা ভাবাটাই বেশি ভালো আমার মনে হয়। অন্য কে কিসে কষ্ট পেলো না পেলো সেটা না ভাবলেও চলবে। আমি তো
অবাক হয়ে যাচ্ছি, তুমি এখানে আসার সাহস পেলে কোত্থেকে? বৌদি তো তাও তোমাকে মুখে বলেছে। আমি যদি পারতাম না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিতাম, তবে গিয়ে আমি শান্তি পেতাম। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আবারও বলছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি জানি মা, আপনার মনটা খুব বড়। এতটাও বড় নয় বৃষ্টি। আমি কি করিনি তোমার জন্য? সব সময় আমি নিজের সন্তানের মতো তোমাকে আগলে রেখেছিলাম। কিন্তু বৃষ্টি, নিজের সন্তানও যদি কাছের কাউকে কষ্ট দেয় না, তখন তাকে ক্ষমা করা যায় না। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। মা, আমাকে প্লিজ চলে যেতে বলবেন না। আমি কোথায় যাব? কেন? তোমার বাবা আছে তো, কোটি কোটি টাকা আছে না তোমার নিচে? কিন্তু মাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। বৃষ্টি, এসো, ঘরে এসো, আমি বলছি। এসো। না খোকা, মা, খোকা, এই বাড়িটা এখনো আমার, নিশ্চয়ই ভুলে যাসনি। এর আগে আমি তোর অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আজ নয়। তোকে আমি এই কাজটা কিছুতেই করতে দেব না। ও এ বাড়িতে থাকবে না। ঠাম্মি, বৃষ্টি, আমাকে ঠাম্মি বলে ডাকার অধিকার তুই হারিয়েছিস, কাজে ওই নামে তুই আমাকে আর ডাকিস না, কোনো সাড়া পাবি না। আমি তোকে বলছি, তুই চলে যা এখান থেকে। আমি তোকে এ বাড়িতে দেখতে চাই না। মা। খোকা, তুই আমাকে আর কিচ্ছু বলবি না। বলতে হবে মা, না বললে অন্যায় করা হবে। আর তোমরা তো সবাই জানো যে আমি কখনো কোনো অন্যায় করি না। আমি কিন্তু নিজে বৃষ্টিকে ক্ষমা করেছি। কি বললে তুমি? হ্যাঁ প্রমিতা, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিসের যেরকম খারাপ দিক থাকে, তার ভালো দিকও তো থাকে। দেখো, আমার বিরুদ্ধে ও যা যা করেছে ও তো ভুল করেছে, কিন্তু তার একটা ভালো দিকও আছে। আজকে ও ওর ভুলটা বুঝতে পেরেছে। আর ও যে নিজের কিডন্যাপিং নিজে ঘটালো, সেটা কি হলো? ও যখন ভুল করছিল তখন ওকে বারবার বলেছিলাম যে বৃষ্টি তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তোমাদের সেদিনকার হয়ে যাওয়ার অ্যাক্সিডেন্টের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওর ভুল ভাঙেনি। আর সেই তুমি বলছো যে আজ নাকি ওর ভুল ভেঙে গেছে।